আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আবার কথা বলতে চলে আসলাম। আজকে আসলে এই মুহূর্তে আবহাওয়াটা অনেক সুন্দর। একটা একদমই রৌদ্র নাই, আকাশে মেঘ জমছে, খুব সম্ভবত তাড়াতাড়ি বৃষ্টি হবে। তো খুবই সুন্দর একটা আবহাওয়া সব মিলিয়ে। আমি যদি দেখাই, দেখেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে আমি আসলে কি করি। তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। এই ভিডিওটাতে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব আমি কি করি। তো প্রথমে বলি, আমি আমার ভিডিওতে কিছু কিছু হ্যাকিং রিলেটেড ভিডিও আছে আমার চ্যানেলে। তো ওই ভিডিওগুলো দেখে অনেকেই মনে করেন যে আসলে আমি বোধহয় হ্যাকার, কিন্তু আসলে আমি হ্যাকার না। আমি সফটওয়্যার ডেভেলপার, স্পেশালাইজ ইন ওয়েব ডিজাইন। আমি বর্তমানে একটা জার্মান ওয়েব ডিজাইন এজেন্সির সঙ্গে কাজ করতেছি। ওদের এখানে ফুল টাইম জব করি, রিমোটলি আমার বাসা থেকেই কাজ করি। তো এতটুকু হচ্ছে প্রাইমারি ধারণা আমার সম্পর্কে। বাকিটুকু হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে আমি কি কি ধরনের কাজ করি। ওয়েব ডিজাইন তো করি, বাট কি কি কাজগুলো করি আসলে। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা স্ক্রিনে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সফটওয়্যার, সেটা হচ্ছে টুডুইস্ট। আমরা সাধারণত এই টুডুইস্ট সফটওয়্যারের মাধ্যমেই কাজগুলো তো করে থাকি। এটা সাধারণত টিমের জন্য আর কি, যারা রিমোটলি কাজ করে টিম ওয়াইজ। তো এটা একটা সাধারণত এদেরকে কি বলে, অনেক ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলও বলে এগুলোকে। বাট প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আরও বেশি কিছু ফিচার থাকে। এটা জাস্ট এই কাজকর্ম অর্গানাইজভাবে করার জন্য আর কি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ফোল্ডার আছে আমার নামে, নূর মোহাম্মদ। তো এইখানে আপনারা কিছু লিস্ট দেখতে পাচ্ছেন, সুপার আর্জেন্ট, থ্রাইভ আর্কিটেক্ট টুডুস, আদার ওয়েবসাইট টুডুস, এরকম আরও অনেকগুলো লিস্ট। এগুলো হচ্ছে এক একটা কাজের এক এক লিস্ট। তো আমি দেখাচ্ছি যে কি কি কাজ সাধারণত করি। সুপার আর্জেন্ট টাস্কটা হচ্ছে যেটা দেওয়া মাত্রই সাথে সাথে করে দেওয়া লাগে। এটা হচ্ছে লিস্টগুলো আমরাই তৈরি করছি। তো এই মুহূর্তে সুপার আর্জেন্ট টাস্ক লিস্টটা ফাঁকা, কারণ আজকে আমার হলিডে। আজকে আমার এই মুহূর্তে সুপার আর্জেন্ট লিস্টটা ফাঁকা, কারণ আজকে হচ্ছে আমার অফ ডে। থ্রাইভ আর্কিটেক্ট টুডুসে কিছু, এই লিস্টে কিছু কাজ আছে, যেমন এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ আপনারা, আমি জানি না আপনারা ল্যান্ডিং পেজ মানে বোঝেন কিনা। ল্যান্ডিং পেজ সাধারণত একটা একটা ওয়েবসাইটের একটা পেজ, যেটা একটা নির্দিষ্ট প্রোডাক্টকে ইন্ডিকেট করে। একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপর ভিত্তি করে এই পেজটা ডিজাইন করা হয়। প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট হইতে পারে, ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে, কোনো সার্ভিস হইতে পারে, কোনো ওয়েবিনার হইতে পারে। এটা একটা এনএফটি ওয়েবসাইটের রিডিজাইন আর কি। ওদের কি কয়েকটা ল্যান্ডিং পেজ আছে এনএফটি ওয়েবসাইটের। এটা হচ্ছে ওদের কারেন্ট বর্তমানের ল্যান্ডিং পেজ। তো এই পেজটাকে হচ্ছে আমার রিডিজাইন করতে হবে। তিনটা বোধ হয়, হ্যাঁ তিনটা পেজ আমাকে রিডিজাইন করতে হবে। এই যে এই দেখতে খুব একটা ভালো না বর্তমানে, বাট আমি শিওর ইনশাআল্লাহ আমি এই তিনটা পেজের খুব সুন্দরভাবে রিডিজাইন করতে পারবো। এনার একটা এই পেজগুলো রিডিজাইন করব। এটা গেল একটা। দ্বিতীয়, এখানে আমরা কিছু টেমপ্লেটস আছে আমাদের, কিছু আমরা টেমপ্লেট সেল করি আমাদের প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠান বলতে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, অবভিয়াসলি আমারও প্রতিষ্ঠান, কারণ আমি এটার পার্ট। তো ওইটার কিছু রেসপন্সিভের সমস্যা আছে। রেসপন্সিভ মানে হচ্ছে মোবাইল রেসপন্সিভটা যদি আমি বুঝাই বলি, তাহলে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে সুন্দরভাবে দেখা যাবে। তো এখন খুব সম্ভবত কোনো একটা ডিভাইসে ট্যাবলেট ফোন বা মোবাইল ফোন, কোনো একটা ডিভাইস হয়তো তো কোনো সমস্যা, এখানে সে ইন্ডিকেশন করে দিছে কোথায় কোথায় সমস্যা এগুলা। এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ ডেমোজ। এখানে আমরা ল্যান্ডিং পেজ কি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে টেমপ্লেটের জন্য, এগুলা দেয়া। এখানে একটা ওয়েবসাইটের একটা এরর 301 রিডাইরেক্ট নট ওয়ার্কিং। তো সামটাইমস রিসার্চ টুডুস দেয়, ম্যানুয়াল ওয়ার্ক দেয় কিছু মাঝে মধ্যে। তারপরে আদার টুডুস, এখানে প্রেজেন্টেশন একটা ডিজাইন করতে বলছে।
ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এখানে একটা স্যাম্পল লোগো ডিজাইন করতে বলছে। আমি সাধারণত লোগো ডিজাইনার না, বাট মাঝে মধ্যে হচ্ছে ক্যানভা দিয়ে টুকটাক স্যাম্পল লোগো ডিজাইন করি, যেগুলো হচ্ছে টেস্টিং পারপাসে ইউজ হয়। এখানে রিকারিং টাস্ক আছে 2টা, এগুলাতে এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান একটা সার্ভিসও দেয়, ওয়েবসাইট মেনটেন্যান্সের সার্ভিস। তো আমরা তো 2টা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সম্পূর্ণ দায় দায়িত্ব আমরাই করি, সম্পূর্ণ দেখাশোনা। তো ওইখানে প্রত্যেক মাস শেষে ওদের টোটাল সেল কত আসে বা এটার একটা একটা কাজ আছে, অটোমেশনে কিছু করা হয়, কিছু ম্যানুয়াল লাগে, এরকম 2টা প্রতিষ্ঠানে তো এগুলো করি। আর ডান এখানে একটা লিস্ট আছে, মানে এই সবগুলো থেকে যে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তো এইগুলো এই ডান লিস্টে আমি পাঠাই দিই, এখান থেকে সে হচ্ছে কাজটাকে কমপ্লিটেড হিসেবে মার্ক করে দেয়। তো এখানে ডান হিসেবে 2টা আছে, সে হয়তো টু ডুইসটা এখনও চেক করে নাই। আর এখানে কিছু আছে টিবিডি বাই লুকাস, টিবিডি মানে হচ্ছে টু বি ডান বাই লুকাস। লুকাস আমার ক্লায়েন্টের নাম। তো এখানে এগুলা হচ্ছে তার জন্য, সে এগুলা কাজ করে, মানে এগুলা হচ্ছে আমাকে দেওয়ার প্রি স্টেজ এখানে রাখে, তারপরে কিছু হয়তো ইনফরমেশন অ্যাড করা লাগে, ইনফরমেশন অ্যাড করে তারপরে আমাকে এদিকে পাস করে দেয়। তো এই আর কি, আমি ওয়েব ডিজাইন করি, এখানে সব বেশিরভাগই ওয়েবসাইটের কাজ, সব বেশিরভাগই সবগুলোই। তো এই আমরা এই টু ডুইস্ট সফটওয়্যারটার মাধ্যমে কাজ করি। এর চেয়ে বেশি কিছু দেখানোর মতো আমার কাছে আপাতত নাই। তো স্ক্রিন এখানেই অফ করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।